শুভ সকাল বন্ধুরা, এসে গেছি আজকে। দেখো সকালটা কত সুন্দর, কি সুন্দর রোদ উঠেছে। আমার এই গ্রিলের সামনেটা না খুব সুন্দর রোদ আসে, ভালো লাগে সকালটা। এখন তো ঠান্ডাটা একটু পড়েছে আমাদের এদিকে তো অনেক দেরিতে ঠান্ডাটা পড়ে না, একটু মানে গ্রামাঞ্চলের দিকে, মানে একটু জেলার দিকটা একটু তাড়াতাড়ি যেরকম ঠান্ডাটা পড়ে যায়, আমাদের দিকটা কিন্তু তত তাড়াতাড়ি পড়ে না। আমাদের দিকটা পড়তে পড়তে একটু দেরি হয়। এখন কটা দিন দেখছি একটু ঠান্ডাটা পড়েছে। দেখবে রোদ্দুরটা কত সুন্দর উঠেছে, দেখো ভরা রোদ। কত সুন্দর রোদ উঠেছে, দেখো দেখছো পুরো রোদটা পড়েছে এখান থেকে। হ্যাঁ, ছেলেকে একটা ব্যাট কিনে দিয়েছি, খুব খুশি। এখন ব্যাট নিয়ে সে সমানে একটু বন্দুক ব্যাট এসবগুলো পছন্দ করে, ওগুলো নিয়েই ব্যস্ত। মেয়ে গেছে, ছোট মেয়ে গেছে ঠাকুর ঘরে, দাদাকে খেতে দেব, তারপরে বিছানা টিছানা তুলবো। কাজ এবারে একটার পর একটা লেগে থাকবে। দেখো না, আবার জামা কাপড়, যা শীতকাল না, চতুর্দিকে জড়ো হচ্ছে। হ্যাঁ, দাঁড়া দিচ্ছি। মেয়ে একটা ঝুড়ি চাইছে, চলো দিয়ে আসি। চলো, মেয়ে ঠাকুর ঘরে গেছে, ঠাকুর ঘর করতে। কোথায় তুই? এনে একটু নিয়ে নে হাত বাড়ি। গুলো তোলা হয়নি। এই যে দেখছো, দেখতে পাচ্ছ খুব রোদ, তাকানো যাচ্ছে না। এই সেটটা আমরা লাগালাম, জানো তো, সেটটা না লাগালে, ওই দিকটা দিদিভাইদের দিকটা লাগানো আছে, আমরা এটা লাগালাম যে নালে পুরনো বাড়ি তো নষ্ট হয়ে যাচ্ছে ছাদ। এদিকে দেখো, জামা কাপড় শুকোতে দেওয়া আছে। বহু পুরনো বাড়ি গো, 350 বছর, ভাবো কত পুরনো। দেখছো, সামনেটা যেতে পারছি না, বড্ড রোদ, ভীষণ রোদ, চোখে রোদ পড়ছে, দেখছো তো। চলো নিচে যাই। দেখো দাদাকে খেতে দিয়ে দিলাম, দাদা টিফিন করে, দাদা কালকে টিফিনটা খুব ভালো লেগেছে, বুঝেছো তো। পাউরুটি ওই করে দিয়েছিলাম বাটার দিয়ে, আর তার সাথে ডিমের পোচ করে দিয়েছিলাম, খুব ভালো লেগেছে। আর জন্য আজকেও ডবল ডিমের পোচ করে দিয়েছি আর পাউরুটি দিয়েছি। ওইটা একই জিনিস বলে তোমাদের আর দেখালাম না। আর এই দাদা খেতে বসছে, খেয়ে নিক, খেয়ে নিলে বাবু, বাবুরে একটা বোতলে একটু জল দে বাবা, বাবা খেতে বসছে, একটুখানি জল দিয়ে যা। হ্যাঁ, তোমাকে দেখাচ্ছি, বুঝলে। গুড মর্নিং বলেছো? গুড মর্নিং। দাদা এক্ষুনি বেরিয়ে যাবে। ফুলকপিটা, হ্যাঁ ও ঠিক আছে, পাশে একটু হয় না যেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুলকপিটা গ্রেভিটা গাঢ় হয়েছে তো, কালকেই তো খেলে রাত্রিরে। ভালো
তো রেখে দিয়েছে, হোটেল স্টাইল হয়েছে। বিয়ে বাড়িতে খাও না ফুলকপির কোরমা, ওটাই করেছি। আমাকেও কি বাবা তোমায় দেখাবো? তোমার জুজু বাবাকে খেতে দেবো, দেবো। গাছে জল দে বাবা, গাছে জল দিয়ে নে, আমি তো খাবার রেডি করছি বুঝলি। পাউরুটি দেবো না কিন্তু বাবা, কালকে তোমার গা কুলোচ্ছিল খুব, তুমি এখন 2 দিন ওষুধ খেয়ে শরীরটা ঠিক করো, সামনে আবার পিকনিক আছে। দাদা খেয়ে নিক, হ্যাঁ এখন একটু রাখি, আবার আসছি। সকাল হয়ে গেছে, এবার ঘুম থেকে উঠি উঠি করতে হবে, তাই তো? গোপুকে তুলছে, উঠি উঠি করতে হবে তো বাবা, তো ছোনা বাবাটা। মাথায় উলের টুপিটা দিয়ে দে। হ্যাঁ দিচ্ছি। এই ওই গরম ঝোলটা ঢেলে না, আর ঝোল আলু দেবো। দেখো গপু বসে গেল, আজকে মা লক্ষ্মীর ঘট উঠবে, মেয়ে বলেছে মা আজকে আমি পাঁচালি পরে পুজো করব। আর না ঠিক আছে, ওর পরীক্ষা কাল শেষ হয়েছে, ওরা সবাই মিলে সাহায্য করে বলেই না আমি চলি। দেখো মেয়ে ছেলে মেয়েরা ঘুম থেকে উঠেছে, এই বিছানাপত্র সব তুলতে হবে, সব পড়ে আছে। আলমারিতে এবার জিনিস খুঁজে পাচ্ছে না। সোয়েটার ওইটা তোর না দিদির? ওটা দিদির। ওটা দিয়ে, আরে ওটা বিশাল মোটা। তা না বলছি ওটা কার? তো বাবাই একটু তো পাতলা সোয়েটার খুঁজছি আমি। আমার সোফাটার অবস্থা দেখো, প্রতিদিনের মতো রাত্রিবেলা আসার পরেই এই অবস্থা হয়ে যায় সব। ছেলের ক্যারেটের ড্রেস, দাদার এই সব জামা কাপড় সব গুছোতে হবে। একেবারে করে নে না, গোপুর ড্রেস চেঞ্জ করে মা লক্ষ্মীর ঘটে তুই ফুল দিয়ে একবারে পুজো করে নে। আমি দিয়ে দিচ্ছি তোকে। আমি তো মোবাইল দেখেই এখন পাঁচালি পড়ি, কী করব? পাঁচালিটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে অনেক আগেকার। হ্যাঁ না না না, ওতে হবে না। আমি যেটা ছোটবেলা থেকে করতাম মায়ের কাছে, সেইটাই আমার মুখস্থ, মানে ওইটাই খুঁজে বের করে মোবাইল থেকেই পড়ি। একটা বই আমি বেরিয়ে কিনবো, আমি তো বেরোতে পারি না। না না না, অপুকে এখন চান দিচ্ছ না? না না বাবা আজকে দিস না, বড্ড ঠান্ডা, ওখানে রাখ ধুতে হবে। ওই যে জামা, ওই যে জামা, ওই যে জামা, ধোয়া জামা, সোয়েটার পরিয়ে দিস, ওইখানে আরেকটা সোয়েটার আছে। গুছা ততক্ষণ। দেখো বাবুকে আজকে দিয়েছি একটু, আমাদের ওই পান কলস মুড়ি এনেছিল, ওই মুড়ি চানাচুর, আর এখানে ডবল ডিমের পোচ দিয়েছি। কেননা ওর না রোজ দিন পাউরুটি কিংবা ময়দার জিনিস মানে খেয়ে ও ঠিক পরপর অনেক দিন খাওয়া হলে না ওর একটু প্রবলেম হয় পেটে, ওই জন্য ওকে রোজ দিন দেওয়া যায় না। ম্যাগি চাউমিন তো একদমই আমি খুব কম দিই, মানে খুব মাঝে মধ্যে দিই, বায়না করলে মাঝে মধ্যে দিই, তবে ও খুব একটা, ও জানে নিজের শরীরের জন্য পারে না সহ্য করতে বলে ও বেশি বায়না করে না। তবে পোচটা ওকে রোজই দিই, ডিমটা ওকে রোজ দিই, ও শরীরে দরকার। তারপর ডবল ডিমের পোচ দিয়েছি, ও খুব ভালোবাসে। আর তার সঙ্গে দেখো চানাচুর মুড়ি এগুলো দিয়েছি। দেখো বন্ধুরা মাছ বের করেছি আজকে, পাবদা মাছ, ছোট বড় দু রকমেরই ছিল, বের করে নিয়েছি। আর এই মাছের তেলটা রোজ বার করছি আর ঢোকাচ্ছি। আজকে রান্না করব মাছের তেল, মাছের ডিম এগুলো করব, আর পাবদা মাছ করব। পাবদা মাছটাও রান্না করব।
এই সব বের করেছি। আর দাদার এই থালা বাসন রয়েছে, সব ধুতে হবে, ওইগুলো ওই সরস্বতীই করবে। হ্যাঁ, এগুলো মোটামুটি হয়েছে। ছেলেকে তো পোচ করে দিয়েছি, এবার আমাদের মেয়েকে একটু করে দেবো, 2 মেয়েকে করে দেবো, তারপর আমি কি খাবো দেখছি। আমার একটু না ছোলা সেদ্ধ রোজ খাওয়া দরকার, আবার দেখছি কি করি জানো তো, আমি করে উঠতে পারছি না। ছোলা সেদ্ধ রোজ 1 বাটি করে, বড় বাটির, ধরো এই যে বাটিটা দেখছো না, এরম বাটির 1 বাটি ছোলা সেদ্ধ আমাকে প্রতিদিন খেতে বলেছে। তার মধ্যে শসা, টমেটো, গোলমরিচ গুঁড়ো সব দিয়ে, প্রয়োজনে যদি আলু লাগে অল্প একটু আলু দিয়েও খেতে পারি, মানে বলেছে এটা খেতে হবে আমাকে প্রতিদিন। তার সঙ্গে এবেলা 2টো ডিম, ওবেলা 2টো ডিম, এবং ওরমভাবে তো অত খেলে আর দুপুরবেলা খেতে পারবো না। তার থেকে ওই ছোলা সেদ্ধটা অত না পারলেও হাফ খেলেও তো খাবো, সেটা এখনও রেডি করেই করতে পারি না, খাওয়াই হয় না। যাকে তোমাদের কড়া দেখাচ্ছি, শুধু খালি কড়াটা দেখাচ্ছি। এই যে দাদা আবার ডিম নিয়ে এসছে, দেখো ডিমের অর্ধেক তো আবার একটা ট্রে নিয়ে এসছে, এখন খানিকটা করেছি। আর এই ডিমগুলো রয়েছে, আর এখানে দেখো বক্সে কিছুটা ডিম রয়েছে, ওগুলো আজকে খরচা হয়ে যাবে। ডিম সকলেই আমাদের খায়, প্রতিদিন লাগে, টিফিনে দিতে হয়, এবার সবারই ডিম লাগে, ওই জন্য ডিমটা আমার এই একটা ডিম 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যায়। যাকে সে হয়ে যাবে, তবু বাচ্চাগুলো খাক, একটা কিছু তো খাবে। আমার হ্যাপি কিচেন এটা দেখেছো, খুব ছোট্ট জায়গা, তার মধ্যেও গুছিয়ে সাজিয়ে করতে হয়। চলো আবার দেখি কি করা যায়। দেখো মেয়েকেও বাবাইকে দিয়ে দিলাম। নে দেখ সবাইকে গুড মর্নিং বলেছিস? গুড মর্নিং। হ্যাঁ, ওরা সব একটু ক্যামেরার সাই জানো তো, আসতে চায় না, বলে কি মা এখন এইরকম পড়ে আছি, ক্যামেরার সামনে যাব না, লজ্জা পায়। এই দেখো তো একটু পোচ খেতে ভালোবাসে, সব ডবল ডিমের পোচ, ও মুড়ি খাচ্ছে ভাইয়ের মতো, বলছে আমাকেও মুড়ি দাও। আমি কদিন ধরে সব রুটি, পাউরুটি, পরোটা, বাইরে একটু বিরিয়ানি এটা সেটা খেয়েছে, তো শরীরটা ঠিক নেই। আবার আমাদের সামনে 22 তারিখ পিকনিকে যাওয়ার আছে, বাড়ির মানে সব আমাদের ফ্যামিলি সব যাবে, তা ওই জন্য এই মুড়ি আর খাচ্ছে। আর মেয়ের এখনও পুজো শেষ হয়নি, এখনও করেই যাচ্ছে। বললাম তাড়াতাড়ি নেই, কারণ ওকে না দিয়ে তো আমি খেতে পারি না। হ্যাঁ টাইম লাগবে, দাঁড়া যাচ্ছি। এবার দেখি ওর হলে তারপরে ওকে না দিয়ে খাওয়া যাবে না গো, ওর হয়ে যাক, তারপর ওদিকে আবার রান্না করব। এই করেই রোজ বিকেল 4টে বাজছে, আর বলো না। ও করুক, ও আবার পাঁচালি পড়বে, ও না পড়লেও আমাকে সন্ধেবেলা পাঁচালি পড়তে হবে। দেখি পাঁচালিটা পড়েই নি, পড়বে বলছে, আশা করে করুক। বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর, ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ঘরে ঘর ফিরোদারে দ্বার, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণেকের তরে তব নাহিক শাস্তি, প্রতিদিন অন্যভাবে সবে দুঃখ পায়, মেয়েদের সবকিছুই শিখতে হয়, প্রতিগৃহে অনশন জীর্ণ শীর্ণকায়। দেখো বন্ধুরা, এখানে আমি শিম, আলু, ফুলকপি, কড়াইশুঁটি এগুলো কেটে নিয়েছি, এখানে উচ্ছে আলু কেটেছি, এবার রান্না করব। এগুলোকে ফুলকপি, আলু, শিম দিয়ে না আজকে একটা নিরামিষ পাতলা ঝোল করব, একটু ঝোল, শীতের সবজি তো একটু বড়ি দেবো দিয়ে করব। আর এখানে উচ্ছে আলু, দেখি উচ্ছে আলুটা একটু মাছের ডিম দিয়ে ভাজার ইচ্ছা আছে, দেখি কি করি, করে তোমাদের দেখাবো কি করলাম উচ্ছে আলুটা। আর ওইদিকে ঝোল করব, তারপর মাছ করব। আমার মেয়ে পুজো করছে, করে নিলে ও আর আমি টিফিন খেতে বাকি, দুজনে খাবো, কেমন? তাহলে দেখতে থাকো। বাবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাটা বসিয়ে দিই। প্রণাম মন্ত্রটা বলো, মানে অঞ্জলি দিবি। নমস্তে নমস্তে সর্বভূতং বরদাসী হরিপ্রিয়ে জাগদিস্তং প্রসন্নং স্বামী বুদাসয় নমস্তে সর্বভূতং বরদাসী হরিপ্রিয়ে জাগদিস্তং প্রসন্নং স্বামী বুদাসয় নমস্তে সর্ব
সর্বভূতাং সর্বভূতাং বরদাসী বরদাসী হরিপ্রিয়ে হরিপ্রিয়ে জাগদিস্তাং জাগদিস্তাং প্রসন্নাং প্রসন্নাং স্বামী স্বামী উদাস্যয়। উদাশ্চ। ঘটের উপর ফুলটা দিয়ে দাও। নম করে নাও। যাও। মেয়ের আর আমার দুজনের একটু ডিম করে নিলাম, এইটাই আজকে টিফিন হয়ে যাক। আর এখন অনেক বেলা হয়ে গেছে, আর কিছু খেলে আর ভাত খেতে পারবো না, এটা এইটুকুই খাবো আজকে। এইটুকু খেয়ে আবার আমি রান্নায় হাত দিতে হবে গো। সরস্বতী বিছানা গোছানো হয়ে গেল। এইবার এই যে একটা পর্বত রয়েছে জামা কাপড়ের পাহাড়, এগুলোকে ও একটু ঠিকঠাক করবে, করে এবার ঘর দুয়ার মুছবে। এই যে আমার সরস্বতী, খুব ভালো মেয়ে, কত বকি এ করি কোনো সময় রাগ করে না। বলেছে বৌদি আরও বলবে, আরও বলবা, তুমি না বললে আমি বকা কাকে বলে আমি জানবো না। না রে এখানে দেখো মেথি শাক চচ্চড়ি, এখানে মাছ ভাজা, এখানে পাবদা মাছের ঝাল তোমাদের দেখিয়ে দিলাম। এখানে এক পিস গুড়জাউলি মাছ রয়েছে, মাছ আজকে। এখানে উচ্ছে চচ্চড়ি, এখানে মাছের তেলের চচ্চড়ি, এটা উচ্ছে ছাড়া, আর এটা হচ্ছে উচ্ছে দিয়ে, আর এটা হচ্ছে এই যে ফুলকপি, বড়ি, শিম, আলু দিয়ে ঝোল। দেখো আজকে এইসব রান্না হয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, পুজো তো হয়ে গেছে, তোমরা দেখেছো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।